হ্যালো, আই এম ধনঞ্জয় মান্তি। আর এটা নেক্সট ভিডিও ক্লাস 12-এর ভয়েস চেঞ্জের পার্ট নিয়ে। তো এটাতে যে সমস্ত তোমাদের পোয়েমসগুলো আছে, প্রোজগুলো আছে, প্রোজগুলো আছে, সেই প্রোজগুলোকে পোয়েম প্রোজ থেকে যেসব ভয়েসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে সেই সব ভয়েসগুলোকে নিয়ে আজকের এই ভিডিওটা হবে। খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব ভালো করে দেখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, তো খুব ভালো করে লক্ষ্য করবে এবং খাতাতে এগুলো তুলে নাও, খুব কাজে লাগবে। তো দেখে নিই ফার্স্ট, এটা কি আছে? হ্যাক অ্যান্ড চপ। হ্যাক অ্যান্ড চপ। তো প্রথম ওয়ার্ডটা দেখো, প্রথম সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা হচ্ছে হ্যাক। এটা একটা ভার্ব। আর যদি কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা লেট দিয়ে ভয়েস চেঞ্জ হয়। যদি কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা লেট দিয়ে ভয়েস চেঞ্জ হয়। লেট দিয়ে ভয়েস চেঞ্জ সূত্র কি? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বিপিপি। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বিপিপি। তো এটা করে নিই। প্রথমে লেট বসাবো, লেট প্লাস অবজেক্ট। এখানে তো অবজেক্ট নেই, তাহলে কি হবে না, অবজেক্ট আমি কোনটাকে ধরবো, যে হ্যাক এন্ড চপ, কিছু একটাকে কাটা হচ্ছে। তাহলে হ্যাক এন্ড চপ, কিছু একটাকে কাটা হচ্ছে। ইট, এটা কি? লেট ইট, লেট ইট, এরপরে বি বসাতে হবে। লেট ইট বি, লেট ইট বি। ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব কি আছে? হ্যাক, তাহলে হ্যাকড। লেট ইট বি হ্যাকড, তাহলে হ্যাকটা ভার্ব আছে, হ্যাক ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপল কি হচ্ছে? হ্যাকড। এন্ড চপ আছে, চপটাও কি হবে? চপড। CHOPPED। তাহলে কি হলো ভয়েসটা? লেট ইট বি হ্যাকড অ্যান্ড চপড। ওকে, নেক্সট ভয়েস, দ্য নাইফ উইল ডু ইট। এটার মধ্যে সাবজেক্ট আর অবজেক্ট দেখে নেব। সাবজেক্ট কি আছে? দ্য নাইফ, উইল আছে, ডু ভার্ব আছে এবং ইট অবজেক্ট আছে। তাহলে ভয়েস চেঞ্জের প্রথম অবজেক্ট বসাবো, ইট অবজেক্ট আছে, ইটটাকে প্রথমে বসে নেওয়া যাক। ইট, এরপরে উইল আছে, তাহলে কি হবে? ইট উইল বি। ওকে, ইট উইল বি। ডু এর ভার্বের পাশে কি হবে? ভার্বের পাস্ট ভ্যালু বসবে এরপর। ইট উইল বি, ডু এর ভার্বের পাশে হচ্ছে ডান। ইট উইল বি ডান, ইট উইল বি ডান। এরপরে বাই, ইট উইল বি ডান বাই। অবজেক্ট সাবজেক্ট কি আছে? দ্য নাইফ, বাই দ্য নাইফ। ওকে, তাহলে এটা হলো ইট উইল বি ডান বাই দ্য নাইফ। নেক্সট ভয়েস, সিট ডাউন। সিট ডাউন, এটা কি আছে? এটা হচ্ছে রিকোয়েস্ট বোঝাচ্ছে, অনুরোধ করা বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? এটা হবে একদম ইজি আছে, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু। এই যে বললাম যদি অনুরোধ করা বোঝাই তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে যা আছে তাই লিখে দিতে হবে। যদি অনুরোধ করা বোঝাই তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু লিখে দিয়ে যা আছে সেটা বসিয়ে দিতে হবে। যদি উপদেশ দেওয়া বোঝাই তাহলে ইউ আর অ্যাডভাইস টু। যদি আদেশ করা বোঝাই তাহলে ইউ আর অর্ডার টু। ওকে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু সিট ডাউন। ওকে, ইউ আর রিকোয়েস্টেড টু সিট ডাউন। নেক্সট ভয়েস, আই মাস্ট আস্ক ইউর পার্ডন। আই মাস্ট আস্ক ইউর পার্ডন, এখানে সাবজেক্ট আই আছে, মাস্ট আছে, আস্ক ভার্ব আছে, ইউর পার্ডন হচ্ছে অবজেক্ট। প্রথমে তাহলে কি বসাবো? অবজেক্ট বসাবো। অবজেক্ট কি আছে? ইউর পার্ডন। ইউর পার্ডন, ইউর পার্ডন। এখানে মাস্ট আছে, এখানে কিন্তু কোনো ইজেমার বসবে না, ওয়াজ ওয়ার বসবে না। মাস্ট আছে, তাহলে কি হবে? মাস্ট বি বসবে। যেমন উইল বি হলো সেই তেমনি এখানে হবে মাস্ট বি হবে। তাহলে ইউর পার্ডন মাস্ট বি, ইউর পার্ডন মাস্ট বি, মাস্ট আছে মাস্ট বি বসবে। ইউর পার্ডন মাস্ট বি। আস্ক আছে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে? আস্কড। আস্কড বাই, আস্কড বাই কি আছে? আই, আই থাকলে কি হবে? মি। ওকে, তাহলে ইউর পার্ডন মাস্ট বি আস্কড বাই মি। নেক্সট,
Number 5, I inherited my land. I inherited my land. ওকে, তাহলে এখানে সাবজেক্ট আর অবজেক্টটা চুজ করে নেওয়া যাক। সাবজেক্ট হচ্ছে আই, ইনহেরিটেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ইনহেরিটেড ইডি যোগ আছে মানে এটা ভার্বের পাস্ট ফর্ম, এবং মাই ল্যান্ড এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করার সময় প্রথমে অবজেক্ট বসাবো। অবজেক্ট কি আছে? মাই ল্যান্ড। মাই ল্যান্ড, মাই ল্যান্ড। ইনহেরিটেডটা কোন টেন্সে আছে বলেছি? পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে থাকলে কি বসাবো? পাস্ট টেন্সে থাকলে ওয়াজ অথবা ওয়ার এর মধ্যে বসাবো। তাহলে কি হবে? মাই ল্যান্ড ওয়াজ, মাই ল্যান্ড ওয়াজ ইনহেরিটেড এর ভার্ব বসালে কি হবে? ইনহেরিটেড। মাই ল্যান্ড ওয়াজ ইনহেরিটেড, ইনহেরিটেড। এরপরে বাই বসবে, বাই, ইনহেরিটেড বাই, আই থাকলে কি হবে? মি। ওকে, মাই ল্যান্ড ওয়াজ ইনহেরিটেড বাই মি, মাই ল্যান্ড ওয়াজ ইনহেরিটেড বাই মি। খুব ইম্পর্টেন্ট কিন্তু ভয়েসগুলো। নেক্সট নাম্বার 6, one must consult, one must consult magicians. one must consult magicians, একই রকম ভয়েস আছে এটাও। এখানে অবজেক্ট কি আছে? ম্যাজিশিয়ানস অবজেক্ট আছে, এবং কনসাল্ট আছে ভার্ব, মাস্ট আছে এবং ওয়ান আছে। তাহলে কি হবে? ম্যাজিশিয়ানস অবজেক্টটাকে প্রথমে বসিয়ে দাও। অবজেক্ট কি আছে? ম্যাজিশিয়ানস। ম্যাজিশিয়ানস মাস্ট আছে, তাহলে কি বলেছি? মাস্ট থাকলে কি হবে? মাস্ট বি। তাহলে ম্যাজিশিয়ানস মাস্ট বি, ম্যাজিশিয়ানস মাস্ট বি কনসাল্ট আছে ভার্ব, ভার্বের কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে কি হবে? কনসাল্টেড। ম্যাজিশিয়ানস মাস্ট বি কনসাল্টেড। Magicians must be consulted, magicians must be consulted by one. Okay, magicians must be consulted by one. এটা নাম্বার 6। magicians must be consulted by one. Next verse, number 7, she switched on the light. On the light, she switched on the light। এখানে সি সাবজেক্ট আছে, সুইচড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এবং দ্য লাইট হচ্ছে অবজেক্ট। একদম ইজি ভয়েস গুলো। ওকে, তাহলে প্রথমে কি বসাবো? অবজেক্ট বসাবো। অবজেক্ট কি আছে আমাদের? দ্য লাইট, দ্য লাইট। সুইচড ইডি যোগ আছে, তাহলে কি হবে? এটা ভার্বের পাস্ট ফর্ম আছে, ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি বসবে? ওয়াজ অথবা ওয়ার এর মধ্যে বসাবো। ওয়াজ অথবা ওয়ার। দ্য লাইট ওয়াজ, দ্য লাইট ওয়াজ সুইচড এর ভার্বের পাস্ট কি হবে? সুইচড। দ্য লাইট ওয়াজ সুইচড। এরপর অন দেখো প্রিপোজিশন আছে, তাই তো? তাহলে অনটাকে এখানে বসাবো। অন, দ্য লাইট ওয়াজ সুইচড অন বাই, সি থাকলে কি হবে? সি থাকলে হার, এইচ ই আর। ওকে, দ্য লাইট ওয়াজ সুইচড অন বাই হার। নেক্সট নাম্বার 8, number 8, he possessed, he possessed great innate wisdom.
হি পজেসড গ্রেট ইনেট উইজডম, এটার মধ্যে অবজেক্ট কি হবে? গ্রেট ইনেট উইজডমটা পুরোটাই অবজেক্ট, গ্রেট ইনেট উইজডমটা পুরোটাই অবজেক্ট। ওকে, ভার্ব হচ্ছে এটা, ভার্বের পাস্ট ফর্ম ইডি যোগ আছে পজেসড, আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কি আছে? ভয়েস চেঞ্জে প্রথমে অবজেক্টে বসাবো। অবজেক্ট কি আছে? অবজেক্ট আছে গ্রেট ইনেট উইজডম। গ্রেট ইনেট উইজডম, এরপরে পজেসড ইডি যোগ আছে, ইডি যোগ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কি হবে? ওয়াজ বা এর মধ্যে বসবে, যেহেতু ভার্বের পাস্টে আছে। তাহলে কি হবে? ওয়াজ বা এর মধ্যে গ্রেট ইনেট উইজডম ওয়াজ, পজেসড এ ভার্বের পাস্ট হলে ওটাই হবে পজেসড। বাই, পজেসড বাই হি থাকলে কি হবে? হিম। ওকে, গ্রেট ইনেট উইজডম ওয়াজ পজেসড বাই হিম, যেহেতু পজেসডটা ভার্বের পাস্ট টেন্সে আছে সেহেতু ওয়াজ বা এর মধ্যে বসলো। নেক্সট নাম্বার 9, next number 9, do you need somebody to go to the store? এটা কিন্তু ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ, এটা খুব ভালো করে দেখে নাও। এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি। ওকে, এটা ভালো করে দেখতে হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, এটা একটা ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ, মানে প্রশ্নসূচক ভয়েস চেঞ্জ। তাহলে এখানের মধ্যে দেখো দুটা প্রেজেন্ট টেন্সে আছে, আমাকে এটা ইন্টারোগেটিভেই রাখতে হবে, চেঞ্জ করা যাবে না। ওকে, তাহলে দুটা প্রেজেন্ট টেন্সে আছে, এটার পরিবর্তে আমি বসাবো, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেহেতু ইজ অথবা এম অথবা আর এর মধ্যে বসাবো, সেটা অবজেক্টের উপর ডিপেন্ড করে বসাতে হবে। তাহলে এখানে অবজেক্ট কি আছে? সামবডি, সামবডিটা বসাবো, তাহলে কি হবে? ইজ। তাহলে আমি প্রথমে কি বসাবো? দুটার পরিবর্তে দুটা কিন্তু উঠে যাবে, দুটার পরিবর্তে ইজ, এরপরে অবজেক্ট কি আছে? সামবডি। তাহলে ইজ সামবডি, ইজ সামবডি, ইজ সামবডি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব কোনটা? নিড। তাহলে ইজ সামবডি নিডেড, ইজ সামবডি নিডেড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল পরে আদার্স ওয়ার্ডগুলো বসিয়ে দিতে হয়, যেসব আদার্স ওয়ার্ড থাকে সেগুলো বসিয়ে দিতে হয়। তাহলে এখানে কি আছে? টু গো টু দ্য স্টোর, তাহলে নিডেড টু গো টু দ্য স্টোর, নিডেড টু গো টু দ্য স্টোর, এরপরে কি হবে? বাই বসাবো, বাই ইউ থাকলে কি হবে? ইউর পরিবর্তে ইউই হবে, ইউর কোনো পরিবর্তন হবে না, বাই ইউ। ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক বসে গেল। তাহলে কি হলো? ইজ সামবডি, ইজ সামবডি নিডেড টু গো টু দ্য স্টোর বাই ইউ, এটা আমি টু টু গো টু দ্য স্টোরটাকে বাই ইউর পরেও বসাতে পারতাম। ওকে, বাই ইউর পরেও আমি এই টু গো টু দ্য স্টোরটাকে বসাতে পারতাম। তাহলে কি হলো? ইজ সামবডি নিডেড টু গো টু দ্য স্টোর বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। এটা ইন্টারোগেটিভ ভয়েস এবং খুব ইম্পর্টেন্ট। নাম্বার 10, মাই ভয়েস startled her, মাই ভয়েস স্টার্টলেড হার, এটাও খুব ইজি ভয়েস চেঞ্জ। দেখো এটাও খুব ইজি ভয়েস। এখানে দেখো অবজেক্ট হার আছে, স্টার্টলেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং মাই ভয়েস হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে প্রথমে অবজেক্ট বসাতে হবে, অবজেক্ট কি আছে? হার, হার থাকলে কি হবে? সি, সি থাকলে হার, হার থাকলে সি, তাহলে সি
সি, যেহেতু স্টার্টলেড এটা ইডি যোগ আছে, ভার্বের পাস্ট টেন্সে আছে, ওয়াজ বা এর মধ্যে বসাবো ওয়াজ। সি ওয়াজ স্টার্টলেড এর ভার্বের পাস্ট কি হবে? স্টার্টলেডই হবে। সি ওয়াজ স্টার্টলেড, সি ওয়াজ স্টার্টলেড বাই এখানে সাবজেক্ট কি আছে? মাই ভয়েস, তাহলে বাই মাই ভয়েস। ওকে, সি ওয়াজ স্টার্টলেড বাই মাই ভয়েস। তবে এই ভয়েসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আছে এবং খুব ইজিও, খুব ভালোভাবে আমি আশা করি যে তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবং নেক্সট যে ভিডিও হবে সেটাতে আরও ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ এইগুলো থাকবে, গ্রামাটিক্যাল অনেক কিছু থাকবে। অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্ট করে জানাও যে এগুলো কেমন লাগলো, ভয়েসগুলো কেমন লাগলো। ওকে, থ্যাংক ইউ।